আমরা 5টা কমিশনের সুপারিশের উপরে আমরা জামাত ইসলামের যে মতামত সেটা সুলিখিতভাবে দিয়েছি। একটা হচ্ছে সংবিধান, দ্বিতীয় হচ্ছে জনপ্রশাসন, তৃতীয় হচ্ছে বিচার বিভাগ, চতুর্থ নির্বাচন প্রক্রিয়া ইলেকটোরাল প্রসেস, আর একটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন। এই 5টার উপরে আমরা আমাদের দলের অর্থাৎ জামাত ইসলামের সুচিন্তিত মতামত আমরা দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমাদের দলের নেতৃবৃন্দ, আমাদের মধ্যে সংবিধান বিশেষজ্ঞ এবং আইন বিশেষজ্ঞ, আমাদের টেকনিক্যাল টিম, আমরা এটার উপরে যথেষ্ট সুন্দর করার এবং গ্রহণযোগ্য যথার্থ উপযুক্ত করার জন্য আমরা চেষ্টা করেছি। তো সেই 5 তারিখ থেকে ধরেন আজকে 20-15টা দিনের পিছনে আমরা সময় দিয়েছি আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বেই আমাদের যেটা অ্যাপেক্স বডি আছে দলের নির্বাহী পরিষদেই এই সুপারিশমালাগুলো কিন্তু বারবার পর্যালোচনা হয়েছে। আমরা সেখানে সংযোজন বিয়োজন করেছি এবং ওনাদের পাঠানো প্রফার্মা অনুযায়ী আমরা সেটা কোনোটার পক্ষে মত, কোনোটা আংশিক, কোনোটা নতুন কোনো মতামত বা কোনো সুপারিশ অথবা একমত নই, এসব অপশন ওখানে ছিল। সেভাবেই আমরা আমাদের মতামত দেওয়ার চেষ্টা করেছি এবং সেই 5টা কমিশনের লিখিত রিপোর্ট আমরা আজকে এখানে জমা দিয়েছি। আমরা আমাদের নির্বাচনের ব্যাপারে মেজর বড় কথা বলেছি যে এই নির্বাচনটা হতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে, যেটা আধুনিক গণতান্ত্রিক বিশ্বের প্রায় 60টিরও বেশি সংখ্যক দেশে এটা কার্যকর আছে। এটার অনেক ব্যাখ্যা আছে, সেটা শর্ট টাইমে ব্যাখ্যা বলার প্রয়োজন নেই। আমরা এই সমস্ত বিষয়গুলো এখানে উল্লেখ করেছি। সংবিধানের অনেক জায়গায় ওনারা অনেক মতামত চেয়েছেন, সেখানে আমরা দিয়েছি। বাংলাদেশ জামাত ইসলামী চায় একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন। সেজন্য আমরা সরকারের এই সংস্কারমূলক কাজে কিন্তু সহযোগিতা করছি, এটা হচ্ছে বড় কথা। এবং সেই সংস্কারমূলক কাজে ওই প্রফেসর আলী রিয়াদ সাহেব, কো চেয়ারম্যান, উনি তো বললেন যে এটা একটা টাফ জব, যে সব দলকে একটা ব্যাপারে একমত করা কিন্তু কঠিন একটা জব ওনারা নিয়েছেন। এ ব্যাপারে আমরা ওনাদেরকে কথা দিয়েছি। নির্বাচন নিরপেক্ষ করে একটা সুন্দর রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সাংবিধানিকভাবে কাঠামোগুলোতে যে সমস্ত তছনছ ছিল, ক্ষমতার ভারসাম্য ছিল না, এগুলোকে ফিরে আনার ব্যাপারে আমরা খুব সমন্বিত করে ভালো কিছু পরামর্শ দিয়েছি। সংস্কার কার্যক্রমটা হওয়া দরকার আর কি। আমাদের 5ই আগস্টের অর্থাৎ জুলাই অভ্যুত্থানে এই দেশের মানুষের যে চেতনা, এই যে 2000 মানুষের জীবনদান, 30,000 মানুষ যে আহত হয়েছে, একটা চেতনার ভিত্তিতে তারা জীবন দেয়। ফ্যাসিবাদকে বিদায় দেওয়া, কর্তৃত্ববাদী শাসন না হওয়া, লুটপাট, অনাচার, সাংবিধানিক কাঠামোগুলো সব কিছুকে তছনছ করা হয়েছে, পলিটিসাইজ করা হয়েছে, করাপ্ট হয়ে গেছে। এইগুলোকে সুন্দর করে সাজাবার জন্য আমাদের কিন্তু একটা জাতীয় ঐক্যমত্য আছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের গণতন্ত্র, আমাদের দুর্নীতি বিরোধী যে দৃষ্টিভঙ্গি, এইসব যে জাতীয় ঐক্যমত্যের কমন ইস্যুগুলোতে আমরা যেন একমত হয়ে যেতে পারি, আমাদের মতামতের মধ্যে সেই চেতনাই কিন্তু প্রতিফলিত হয়েছে। জামাত ইসলামের নির্বাচনের সময় নিয়ে যে অবস্থান, আমাদের সম্মানিত আমির জামাতও বলে আসছেন, আমাদের সব নেতৃবৃন্দ আমরা একই অবস্থানে আছি। আমরা কিন্তু নির্বাচনের দিন, মাস, বছর, ঘন্টা কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি। আমাদের কাছে সময়ের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। ইলেকশনটা 14, 18, 24-এর মধ্যে ইলেকশন যদি আবার হয় তো সে 6 মাস, কারণ 2 বছর 5 বছর দেরি করে তো কোনো লাভ নেই। এই জন্য আমরা বলেছি যে 15 বছর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি আমরা অপেক্ষা করতে পেরে থাকি, তো সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। সেটা হতে পারে আমাদের চিফ অ্যাডভাইজার যেমন বা সরকারের পক্ষ থেকে কয়েক রকম কথা বলা হয়েছে। কেউ বলছেন ডিসেম্বর, কেউ বলছেন মার্চ, কেউ বলছেন জুন, কেউ বলছেন 18 মাস। যেটাই হোক, তাদের টেন্টেটিভ আইডিয়ার মধ্যেও যদি তারা সংস্কারগুলো করে নিরপেক্ষ নির্বাচন করতে পারেন, আমরা তো দিন মাস বেঁধে তাদেরকে কোনো বাইন্ডিংসের মধ্যে রাখিনি। আমরা চাচ্ছি 2-1 মাস আগে পরের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হওয়া। সেইটা করতে যে কাজটুকু, সেটা যেন হওয়া চাই।